রাত্রেবেলা যে পিঠাটা বানিয়েছিলাম ওইটা তোমাদেরকে এখন আমি দেখাবো কিভাবে বানাইছিলাম। আর এটা কি পিঠা বলেই দিই, এটা কলার পিঠা। এত সুন্দর হয়েছিল না বন্ধুরা। রাত্রেবেলা সব খাওয়া হয়ে গেছে, এই দেখো একটাই আছে, তো এটা এখন খাবো। চান হয়ে গেছে, এরপর তোমাদেরকে দেখাই রেসিপিটা কি করে বানিয়েছিলাম। আর হ্যাঁ, যদি ভালো লাগে একটু সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবে। চলো দেখে নেওয়া যাক। কলার এই পিঠেগুলো বানানো একদম সহজ। দেখো, প্রথমে সুজি নিয়েছি 1 কাপ, ওটাতে বাবু একটু জল দিয়ে দিয়েছিল, অন্য কিচ্ছু দেওয়া নেই। তারপরে 10-12টা কলা দিলাম, আর এই যে পরিমাণ মতো চিনি, আর 1 প্যাকেট গুঁড়া দুধ দিলাম 10 টাকার। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ পিঠেটা খেতে মিষ্টি মিষ্টিই হবে। তারপরে দিয়ে দিচ্ছি এখন প্লেন আটা। এখানে তোমরা চালের গুঁড়িও দিতে পারো, তবে আমার কাছে আটাই ছিল তাই আটা দিয়েই বানাচ্ছি। আর জানো তো, কালকে এই কলাগুলো নিয়ে এসেছিলাম, একদিনের মধ্যেই যেন কলাগুলো কেমন হয়ে যাচ্ছিল, তাই আজকে আমি এই কলাগুলো দিয়ে পিঠেই বানিয়ে দিচ্ছি। আর দেখো, এখন আটাটা দেওয়ার পরে আবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। কলার মধ্যে একটু জল জল ভাব থাকে, সেই জন্য কিন্তু দেখো যত কিছু দিয়েছিলাম সব কিছু কিন্তু মিশে গেছে। এরপরে সামান্য পরিমাণে জল দেব, খুব বেশি জল লাগবেই না। তো দেখো, এরপরে জল দিয়ে দিলাম, আবার ভালো করে জলটার সাথে মিশিয়ে নিতে হবে। এদিকে তাওয়াটা গরম করে নিয়েছি, সরষের তেল অল্প পরিমাণে দিয়ে তারপরে এই ব্যাটারটা দিয়ে দেবো অল্প অল্প করে। তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি হাতে, দেখো অল্প করে। আর এটা দেওয়ার পরে হালকা করে একটু ছড়িয়ে দেবো। যতটা পাতলা করতে পারবে ততটা কিন্তু পাতলা হবে, আর খেতেও ভালো লাগবে। তো আমি এইভাবে হাত দিয়ে করেই বানাচ্ছি। এখন দেখো আমার পুরোটা ছড়িয়ে দেওয়া হয়ে গেছে। এরপরে এক পাশটা বেশ ভালো করে ভাজাও হয়ে গেছে। তবে খেয়াল রাখবে, আঁচটা কিন্তু অবশ্যই হালকা রাখবে, বেশি রাখলে পুড়ে যাবে। তো দেখতে পেলে বন্ধুরা কতটা সহজে পিঠেটা বানানো, আর সবাই কিন্তু পছন্দ করবে, বাড়ির বাচ্চা থেকে বড়রা। তাই এইভাবে করে আমি প্রায়ই কিন্তু কলার পিঠে বানাই। তবে তোমাদের কেমন লাগলো আজকের এই রেসিপিটা আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। আমি পুরুলিয়া থেকে ভিডিও বানাই। আমার ভিডিও তোমাদের যদি একটুও ভালো লাগে তবে সবাই আমার পাশে থেকে অনেক অনেক ধন্যবাদ রেসিপিটা দেখার জন্য। এখন রাখি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে নেক্সট মিনি ব্লগে। এখনকার মতো সবাইকে জানাই টাটা।